বিয়ের অনুষ্ঠানে কিংবা যে কোনো উৎসবে কিভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে রান্না করবেন, আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা নতুন রাঁধুনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি খুব সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আজকে আমি খুব সাধারণ মশলা দিয়ে এমনভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব যাতে করে চিংড়ি মাছের যে একটা নিজস্ব স্বাদ থাকে সেটা অটুট থাকবে। প্রিয় দর্শক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে মূল রান্নায় যাই। আজকের চিংড়ির মালাইকারির জন্য এখানে আমি 2 কেজি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়িগুলো একটু বড় সাইজের নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ, বাজার থেকে এখনই নিয়ে আসলাম। তো আমি সবগুলো এভাবে ভালো করে কেটে বেছে নিয়েছি। মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এভাবে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তো আমি এভাবে খুব ভালো করে বেছে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই পর্যায়ে চিংড়িগুলোকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এজন্য পরিমাণ মতো লবণ, গুঁড়ো হলুদ এবং গুঁড়ো মরিচ অ্যাড করছি এবং ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে মাছের ভিতরে এগুলো ভালোভাবে প্রবেশ করে। এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করছি। এরপর একটু বেশি পরিমাণে পেঁয়াজ অ্যাড করলাম। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। সেই সঙ্গে গোটা মশলাও অ্যাড করব। ছোটো এলাচ কয়েকটা, দারচিনি এবং 2-3টার মতো লং। ছোটো এলাচগুলো অবশ্যই মুখটা ফেটে নেবেন। আর এখানে 1.5 চামচ করে আদা রসুন বাটা অ্যাড করেছি। সেই সঙ্গে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটাও অ্যাড করেছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব এবং বারবার চামচ দিয়ে নেড়েচেড়ে দিব। পরিমাণ মতো লবণ অ্যাড করব। গুঁড়া মরিচ এখানে 2 চামচের মতো অ্যাড করেছি। জিরা গুঁড়ো 1.5 চামচ, গরম মশলা 1.5 চামচ অ্যাড করছি, কারণ এখানে আমার চিংড়ি মাছ 2 কেজি পরিমাণ, তাই সব ময় মশলা একটু বেশি পরিমাণে অ্যাড করছি। এখন বাদাম বাটা অ্যাড করছি। সেই সঙ্গে চুলাটা অফ রেখে টক দইটা অ্যাড করবেন। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে দুধ বাসায় থাকলে একটু লেবু দিয়ে অ্যাড করতে পারেন, টক দই বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়েছি, ঝালটা বেরিয়ে আসবে। এটা একটু ঝাল ঝাল রান্না করলে ভালো লাগে, যেহেতু নারিকেল দুধ দিয়ে রান্না হবে। নারিকেলের দুধ কিন্তু ঝালটা খেয়ে ফেলে। নারিকেলের দুধ কিভাবে বানাতে হবে আমি বলে দিচ্ছি। নারিকেল ব্লিন্ড করে গরম পানি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে নারিকেলের ঘন দুধ বের হবে। নারিকেলের দুধ আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পানি যখন পুরোপুরি টেনে যায় এবং তেলটা যখন ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে মাছটা ঢেলে দিতে হবে। তো এখন ভালো করে আমি এটা নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় এবং মশলাগুলো মাছের মধ্যে প্রবেশ করে। খুব আলতো করে নেড়েচেড়ে যেতে হবে, ভুনিয়ে নিতে হবে। যখন ভালো করে ভুনানো হয়ে যাবে, এই পর্যায়ে আবারও নারিকেলের দুধটা অ্যাড করতে হবে। আপনারা নারিকেলের দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিংড়ি মাছের মালাইকারির আসল স্বাদ পাবেন। তো আমি ঢাকনি দিয়েছি। 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নিব। এরই মাঝে আমি অনেকবার ঢাকনি খুলে নেড়েচেড়ে দিয়েছি। এই চিংড়ি মাছ সবার কম বেশি পছন্দ। আপনারা দেখবেন প্রায় সব বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। অন্য মাছ না খেলেও এই চিংড়ি মাছ ঠিকই খাবে। রান্নার একদম শেষ পর্যায়ে এসেছি, তাই 1 চামচ চিনি অ্যাড করেছি, সেই সঙ্গে 2 চামচ ঘিও অ্যাড করলাম।
অবশ্যই আপনারা চিনিটা অ্যাড করবেন। আর অফ ক্যামেরা আমি গরম মশলা 1 চামচ অ্যাড করেছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের মালাইকারি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। যেদিন আমি এই মালাইকারি রান্না করি, ট্রাস্ট মি, খাবারের জন্য বাচ্চাদের ডাকতে হয় না, সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। গ্রেভিটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও করতে যাবেন না, ঠিক এরকম অবস্থা নামিয়ে ফেলবেন। ঠান্ডা হলে আরেকটু ভারী হবে। দমে রেখে ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখতেই যে লোভনীয় তা কিন্তু না, খেতেও ভীষণ মজার ছিল। এরকম চিংড়ি মাছের মালাইকারি হলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। আমার কাছে পার্সোনালি এই চিংড়ি মাছের মালাইকারি খুব স্পেশাল একটি খাবার। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।